আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম মাছের ভিডিও করার জন্য। এখানে সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামের মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা হচ্ছে সব সামুদ্রিক মাছ। তো এই সামুদ্রিক মাছগুলা কিন্তু লালন পালন করে খুবই লাভজনক হচ্ছে বর্তমান বাংলাদেশের মানুষরা। এখন কিন্তু বাংলাদেশে দেখা যায় বিশাল বড় বড় মাছের খামার গড়ে উঠতেছে। যদিও এই মাছ রঙিন মাছ, এগুলা কিন্তু সচরাচর খাওয়া যায় না। তারপরেও কিন্তু এই মাছগুলা দেখতে সুন্দর হওয়ার কারণে সবাই কিন্তু এগুলাকে লালন পালন করে। এখানে এমন কিছু মাছ আছে যাদের লালন পালন করার জন্য অক্সিজেনের ব্যবহার করতে হয়। দেখতে পাচ্তেছেন এখানে প্রত্যেকটা অ্যাকোরিয়ামে অক্সিজেনের মেশিন লাগানো আছে, দেখতে পাচ্তেছেন। তো খুবই সুন্দর মাছগুলা দেখতে। এগুলা কিন্তু একটা ন্যাচারাল পরিবেশের মতো আপনার ঘরটা হয়ে যাবে যদি ঘরের মধ্যে এই মাছগুলা লালন পালন করেন। তো দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে এটা আমরা শহরে আছি। দেখতে মনে হচ্ছে যে এটা আমরা কোনো এক সমুদ্রের মাঝে ঘুরতে এসেছি। এসে দেখতেছি যে এখানে রঙিন মাছ, অসংখ্য মাছ দেখা যাচ্ছে। তো নদী এবং সাগরের ফিল এখানে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্তেছেন বিভিন্ন কালারের মাছ এখানে আছে। তো এই মাছগুলার নাম হয়ে থাকে গোল্ডেন ফিশ, তারপরে অ্যাঞ্জেল ফিশ, তারপরে কই কাপ, তারপরে গাপ্পি, মলি। তো এরকম বিভিন্ন ইত্যাদি, ইত্যাদি নামের মাছ এখানে কিন্তু আছে। তো যারা কিন্তু এগুলা বিষয় জানে তারা কিন্তু এই মাছগুলার নামগুলা বলতে পারবে প্রত্যেকেই। তো আমি যেহেতু এই মাছের বিষয়ে এক্সপার্ট না, তো এইজন্য এই মাছগুলা সম্পর্কে অত ডিটেইলস আপনাদেরকে বলতে পারতেছি না। এতটুকু বলতে পারি যে এই মাছগুলা লালন পালন করে কিন্তু সবাই লাভজনক হচ্ছে, লাভবান হচ্ছে। এই মাছের মাধ্যমে কিন্তু মাসে আপনারা চাইলে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি এই মাছগুলা লালন পালন করেন। যদিও এগুলা পালন করতে মনে হয় যে অনেক কঠিন, কিন্তু যখন একবার লালন পালন করা শুরু করবেন, তখন দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এগুলা আসলে লালন পালন করতে অতটা পরিশ্রম হয় না। একজোড়া পাখি লালন-পালন করতে আপনাদের যতটা কষ্ট হবে তাদেরকে খাবার দাও, তারপরে পানি দাও, পানি চেঞ্জ করে দাও, খাবার চেঞ্জ করে দাও, ট্রে পরিষ্কার করো। তো এরকম যতটা ঝামেলা আছে এই মাছের ক্ষেত্রে কিন্তু ততটা ঝামেলা নাই। তো এই মাছের পানি শুধু পাল্টাই দিতে হয়। তো এটা মাঝে মধ্যে আপনারা পাল্টাই দিবেন। সপ্তাহে ২ দিন পাল্টাই দিলেও এনাফ। তো পাশাপাশি এখানে সারাদিনে শুধু একবার এদেরকে খাবার দিতে হয়। মাছের পরিমাণ অনুযায়ী এদেরকে খাবারটা দিতে হয়। আর ট্যাংক পরিষ্কার রাখার জন্য এখানে কিন্তু কিছু আলাদা মাছ আছে যেগুলা কিনতে পাওয়া যায়। যে ধরনের হয় সাকার ফিশ। তো এখানে এই ট্যাংকের মধ্যে ওই যে গোল্ডেন একটা মাছ দেখতে পারতেছেন লম্বায়, ওই মাছটা কিন্তু এই ট্যাংকটাকে পরিষ্কার রাখে। কারণ ওর কাজই হচ্ছে ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকা। তো এই মাছগুলা যেই ময়লা আবর্জনাগুলা করে ওই মাছটা খায়, খেয়ে ট্যাংকটাকে পরিষ্কার রাখে। প্রত্যেকটা ট্যাংকের মধ্যে এরকম ওই গোল্ডেন একটা করে ফিশ দিয়ে রাখছে, যাতে করে ট্যাংকটা পরিষ্কার থাকে। তো আপনারা চাইলে এইরকমভাবে ওই ময়লা পরিষ্কার করার কিছু শ্রমিক মাছ আপনারা নিয়ে ট্যাংকের মধ্যে রাখতে পারেন। তাহলে আপনাদের ট্যাংকগুলা খুবই সুন্দর থাকবে। তো কোনো রকম আপনাদের কষ্ট করে ট্যাংকটাকে ধুইতে হবে না, ওয়াশ করতে হবে না। অনেকেই ট্যাংকের মধ্যে সাকার ফিশ রাখি। তো সাকার ফিশ যেহেতু দেখতে একটু খারাপ হয়, তো এদেরকে দেখতে একটু ভালো দেখা যায় না। তাই কিন্তু এখন নতুন ভার্সন ওই গোল্ডেন ফিশ গুলা। এখানে ট্যাংকের ভিতরে ন্যাচারাল একটা পরিবেশ দিয়ে রাখছে, জঙ্গলের মতো দেখতে পারতেছেন। যেরকম নদী নালা হয়ে থাকে, সেরকম ভাবেই কিন্তু এখানে ট্যাংকটা দিয়ে রাখছে, সাজায় রাখছে। এর মাঝে কিন্তু চিংড়ি মাছ আছে, দেশীয় চিংড়ি মাছ যেটা, সেই চিংড়ি মাছগুলাও কিন্তু অ্যাকোরিয়ামে এখন চাষ করা হচ্ছে। তো লতাপাতার সাথে কিন্তু মিশে থাকে চিংড়ি মাছ, ছোট, ছোট চিংড়ি মাছ। যদিও আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তবে এখানে একটা ভিডিওর মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। আ গোল্ডেন কালারের একটা চিংড়ি মাছ আমরা দেখতে পেরেছি। তো এরকম গোল্ডেন কালারের চিংড়ি মাছ দেখার মতো, এটা আনকমন একটা মাছ। তো এই মাছগুলা কিন্তু ৫০০ থেকে ৳৮০০ পর্যন্ত দাম হয়ে থাকে। তো চাইলেই কিন্তু এগুলা মাছ আপনারা সংগ্রহ করতে পারেন যেকোনো পাখির দোকান থেকে। তো এখন কিন্তু যারা পাখির দোকান দেয় তারা প্রত্যেকেই অ্যাকোরিয়ামের ভেতরে মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য। তো তাদের কাছে এই মাছগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন।
পাশাপাশি এখানে অ্যাকোরিয়ামও আছে, মিনি অ্যাকোরিয়াম এবং বড় অ্যাকোরিয়াম যেটাই আপনাদের লাগবে অবশ্যই তাদেরকে অর্ডার দিলে তারা এনে দিতে পারবে। এই দোকানটা হচ্ছে আ সাভার ব্যাংক কলোনিতে, ব্যাংক কলোনি সাভার ঢাকায় এই দোকানটা অবস্থিত। তো চাইলেই আপনারা যাদের মাছের প্রয়োজন তারা কিন্তু আমার থেকে কনট্যাক্ট নাম্বার নিতে পারেন। অবশ্যই যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে তাদের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এই ব্যবসাটা লাভজনক ব্যবসা। আপনারা চাইলে প্রত্যেকেই এটা করতে পারেন। এখন কিন্তু বাংলাদেশে মাছ চাষ করার পরিমাণটা খুবই বেড়ে গেছে। আপনারা প্রত্যেকেই এখন মাছ চাষ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিওটা